সারা বাংলাদেশে ছাত্রদল যুবদল বিএনপি একটি তথ্য সন্ত্রাসের মধ্য দিয়ে যাচ্ছে। যেই তথ্য সন্ত্রাসের মূল এজেন্ডা হলো 11 দলীয় জোটের যে জয় জয়কার পুরো বাংলাদেশে শুরু হয়েছে সেটাকে কোনোভাবে ঠেকানো। তারা যখন ভোটে ভয় পাচ্ছে এখন তারা অনলাইনে তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তারা যখন আগামী 12 তারিখে ভোটে ভয় পাচ্ছে এখন তারা মাঠে হলো মব সৃষ্টি করছে। একটা হ্যাকড অ্যাকাউন্ট সেটা নিয়ে তারা মাঠে মানুষদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আমরা বলবো তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। সেই অসৎ উদ্দেশ্য হলো আগামী 12 তারিখে তারা হারার ভয়ে নির্বাচন বানচাল চালাচ্ছে। বাংলাদেশের মানুষকে বলবো থাকুন, ছাত্রদল যুবদল এবং বিএনপি নির্বাচন থেকে বের হয়ে যেতে চায় আমরা তাদেরকে ডেকে বলবো আসুন নির্বাচনে আসুন। খেলতে নামলে তো হার জিত থাকবে। এই ইলেকশনে হারেন সমস্যা নাই, ইলেকশনে আসবেন আপনারা কার্যকর বিরোধী দল হিসেবে থাকেন। আমরা আপনাদের হেদায়েতের পথে নিয়ে আসব। সবাই মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠন করব। আমরা সরকার গঠন করলে বিএনপির যারা ভাইরা রয়েছে তাদেরকেও মন্ত্রী সবাই নিব, তাদেরকেও আমাদের সার্ভিসের মধ্যে অ্যাকোমোডেট করব। কারণ ওরা আমাদের ভাই, কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে শুনে নিয়ে আসবো। ছাত্রদল গোহারা হেরেছে এবং বিভিন্ন জায়গায় যখন মহিলাদের প্রচারণার মধ্য দিয়ে তারা ঈর্ষান্বিত হয়েছে এখন তারা বলে যে নারীদের উপর আক্রমণ চালাচ্ছে। আমাদের এক বোনকে বরফ নিক্ষেপ করেছে, মাথায় 4টি সেলাই দিতে হয়েছে। ঢাকা 4 আসনে একজনের মাথায় হলো কোপ দিয়েছে, সেখানে 6টি সেলাই দিতে হয়েছে। অন্য জায়গায় মহিলাদের পেটে লাথি মেরেছে। আমরা ধৈর্য ধারণ করব 12 তারিখ পর্যন্ত। আমরা আমাদের মা বোনেরা প্রত্যেকটা ফ্ল্যাটে যাচ্ছে দাওয়াত নিয়ে, তারিখ পাল্লার দাওয়াত নিয়ে তারা ভয় পেয়েছে। আমি এক জিজ্ঞেস করলাম কি হচ্ছে, বললো যে জামায়াত ইসলামী এনসিপির মহিলারা যেভাবে ঘরে যাচ্ছে আমরা তো হারার ভয়ে আছি। তো হার জিত হলো জনগণের কাছে, এটা জনগণের কাছে ছেড়ে দিন। জনগণ যদি রায় দেয় জনগণের উপরে বিশ্বাস করবেন। কোন রাষ্ট্রের সাথে আঘাত করে যদি ক্ষমতায় আসতে চান এটা বাংলাদেশের মানুষ আর